কলকির অবতার 23 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখা আছে। কলকি অবতার হিন্দুদেরকে জিজ্ঞেস করলে আপনারা খবর পাবেন, তাদের একটা ধর্মের গ্রন্থের নাম হলো কলকি অবতার। আমাদের যেরকম ধর্মগ্রন্থের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, কোরআনের ভিতরে কোরআন তাফসীরের ভিতরে নানান ধরনের তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল বায়ান, তাফসীর আব্বাস, তাফসীরে জালালাইন, এই ধরনের যত তাফসীর আছে তাফসীরের জগতে, হাদিসের ভিতরে বুখারী শরীফ আছে, মিশকাত শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, ইবনে মাজাহ শরীফ আছে। ঠিক হিন্দু ধর্মের ভিতরেও তাদের এই ধর্মের যে সমস্ত পাণ্ডুলিপি বইগুলো আছে, সেই একটি বইয়ের ভিতরে কলকি অবতার নামে একটি বই, একটি গ্রন্থ আছে। ওই গ্রন্থের 23 পৃষ্ঠায় লেখা আছে, ওই গ্রন্থের 23 পৃষ্ঠায় লেখা আছে, লা ইলাহা পবম ইল্লা ইলাহ পরম পদম জম্ম বৌকুণ্ঠ পিশুতি তসমিনা মুহাম্মাদান। সুবহানাল্লাহ। কি পড়েছিলাম? কোরআনে নাই এটা। আবার কোরআন খুললে কিন্তু আবার এই গীতার ছল্লকটা আপনি পাবেন না। কোথায় আছে? কলকি অবতারের ভিতরে 23 পৃষ্ঠায় আছে, লা ইলাহা পবম ইল্লা ইলাহ পরম পদম জম্ম বৌকুণ্ঠ পিশুতি তসমিনা মুহাম্মাদান। বলছে লা ইলাহা পবম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইল্লা ইলাহ পরম পদম জম্ম বৌকুণ্ঠ পিশুতি তসমিনা মুহাম্মাদান। সুবহানাল্লাহ। একটু বুঝেন বাবারা, লা ইলাহা পবম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো মাবুদ নাই। সাক্ষ্য দিচ্ছেন কে? মুসলমান না হিন্দু? লেখা আছে কোথায়? কলকি অবতারের 23 নম্বর পৃষ্ঠার ভিতরে। কোন হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন কলকি অবতার চিনো কিনা, বলবে হ্যাঁ চিনি, আমাদের বাসায় মিক্সেলফের ভিতরে আছে। সেখানে 23 নম্বর পৃষ্ঠা যদি আপনি খুলেন দেখতে পাবেন এই ছল্লকটা আছে। সেখানে লেখা আছে লা ইলাহা পবম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ইল্লা ইলাহ পরম পদম। যদি মুক্তির পথ পেতে চাও, যদি শান্তির পথ পেতে চাও, ইল্লা ইলাহ পরম পদম জম্ম বৌকুণ্ঠ পিশুতি তসমিনা মুহাম্মাদান। যদি প্রিয়তরে যদি নিজের জীবনকে আবাদে আবাদ সুখে ও শান্তিতে রাখতে চাও, পরকালে যদি তুমি মুক্তি পেতে চাও, তো মুহাম্মাদের নাম জপো, মুহাম্মাদের নাম জপো, মুহাম্মদকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কে বলছে? হিন্দুরা বলছে। লেখা আছে যদি পরকালের মুক্তি পেতে চাও, পরকালের যদি শেষ ঠিকানা জান্নাত পেতে চাও, পরকালের শেষ ঠিকানা যদি তুমি স্বর্গ পেতে চাও, তাহলে ওই স্বর্গ পেতে হলে এই দুনিয়ার ভিতরে তসবিহনা মুহাম্মাদান, মুহাম্মাদের নাম জপ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই হিন্দু ধর্মের ভিতরে, বৌদ্ধ ধর্মের ভিতরে, খ্রিস্টান ধর্মের ভিতরে, মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে, আরো বিভিন্ন ধর্ম, বিশ্বের যত বড় বড় গ্রন্থ রয়েছে, সমস্ত গ্রন্থের ভিতরে আমার মুস্তাফার শানে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম তাওরাতের ভিতরে লেখা ছিল কার নাম? মুহাম্মাদের নাম। একজন ইহুদিতে যখন ওই তাওরাত পড়তে লাগলো, তাওরাতের ভিতরে আমার নবীর নাম পেয়েছিল, আর হিংসা করে নবীর নামখানা কেটে দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় সপ্তাহে যখন আবার তাওরাত পড়ছে, সেই তাওরাতের ভিতরে একবার কেটেছিল 3 জায়গায়, এখন 3-এর পরিবর্তে 6 জায়গায় আমার মুহাম্মাদের নামের প্রশংসা চলে আসলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি? এটি এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা, এমন একজন মানুষ, এমন একজন রাসূল, জিনার নাম, জিনার শান এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি বন্ধ করতে চায়, বরঞ্চ ওই শান কোনোদিন বন্ধ